ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনাদের মন্তব্য পড়তে চাই। প্রথমেই কমেন্ট করেছেন হায়দার আলী ভুইয়া ফাদ। তিনি বলছেন যে পাকিস্তান সিরিজে আফিফ একাদশের সুযোগ পেলে তার প্রতি কতটুকু আস্থা রাখা যায়? ওপেনিংয়ে তানজিদ তামিম, সাইফ নাকি সৌম্য সাইফ, কোন জুটিকে এগিয়ে রাখবেন একাদশের উপর? আফিফের প্রতি আস্থা রাখা যায় কিনা, আর ওপেনিংয়ে আসলে কাকে এগিয়ে রাখবেন? আফিফ, ওই যে স্কোয়াড ঘোষণার পর থেকে আফিফকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, লিটন দাস আর আফিফ, এবং বোর্ড থেকেও তো বলা হয়েছে যে মানে মিডল অর্ডারে ওই জায়গাটা স্ট্রং করার জন্যই তাদেরকে আসলে রাখা, এবং আফিফের যেহেতু আমরা দেখেছি যে সেঞ্চুরিও করেছেন আফিফ, সো ওইভাবেই আফিফকে রাখা। আর তানজিদ তামিমকেও আমরা দেখেছি সেঞ্চুরি করতে। সো আপনার আসলে কি মনে হয় যে ওপেনিং পার্টনারশিপটা নিয়ে, হ্যাঁ, সৌম্য সাইফ নাকি তামিম সাইফ, কোন দিকে? এখানে আসলে দুইটা লজিক আছে। আপনি যদি তানজিদ তামিম এবং সাইফকে খেলাতে চান, মানে ব্যাপারটা হচ্ছে তানজিদ তামিম ওপেন করবেন নাকি সৌম্য ওপেন করবেন, প্রশ্নটা হচ্ছে এরকম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনি যদি তানজিদ তামিমের কথা চিন্তা করেন, তিনি গত বিপিএল থেকে, অদম্য টি20 কাপ থেকে, এবারে বিসিএল এর যে ওয়ানডে ভার্সন, সব জায়গাতেই তিনি রান করেছেন, এবং যে সবশেষ প্রস্তুতি ম্যাচটা খেললো একদিন আগেই বাংলাদেশ দল, সেখানেও তিনি সেঞ্চুরি করেছেন। ফলে রিসেন্ট ফর্ম তার খুব ভালো। আবার যেহেতু অনেক দিন আগে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছে, আমরা হয়তো ভুলে গেছি, সবশেষ যে ওয়ানডে ম্যাচ হয়েছে সেখানে আবার সৌম্য সাইফের জুটিটা খুব ভালো ছিল। সৌম্য সেখানে 91 রানের একটা ইনিংস খেলেছিলেন সবশেষ ম্যাচে। ফলে আপনি যদি ইন্টারন্যাশনাল ম্যাচের কন্টিনিউটি চিন্তা করেন, তাহলে আসলে সৌম্যকে বাদ দেওয়ার কোনো কারণ নেই, যদিও তিনি আবার লাস্ট কয়েকটা যে লোকাল টুর্নামেন্ট আছে সেখানে ভালো পারফর্ম করতে পারেননি। এখন আসলে ইন্টারন্যাশনালের কন্টিনিউটি মেনটেন করবেন আপনি, নাকি আপনি আসলে ওই রিসেন্ট ফর্ম দেখবেন? এইটাই আসলে প্রশ্ন। দেখা যাবে একদিন। আমার মনে হয় অবশ্যই ইন্টারন্যাশনাল ম্যাচে কন্টিনিউটি মেনটেন করা উচিত হতে পারে। তারপরে আবার ক্লিক না করলে তো সেকেন্ড থার্ড ম্যাচ আছে চেঞ্জ exactly. করার জন্য। ওয়েল, পরের কমেন্ট নিচ্ছি খালিদ আপন। তিনি বলছেন ভারতের সাথে ম্যাচ জিততে হলে কত রান দেওয়া প্রয়োজন? এটার আসলে বাউন্ডারি নাই ভাই, মানে এটা আসলে বাউন্ডারি নাই। 300 ভাই, আমার মনে হয় এই ইন্ডিয়ান টিমকে আপনি 300তেও, মানে আমার মনে হয় না যেই অরানে তারা গতকাল নেমেছিল 300 দিলেও, মানে নেক্সট কোয়েশ্চেন, মানে এটা আনআনসারেবল। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে যাই যে অনেকগুলো কমেন্ট করেছেন এমডি বোরহান উদ্দিন, মধ্যে থেকে যে কোনো একটা পড়তে চাই। তিনি বলছেন যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড, আচ্ছা এটা তো ওয়ানডে স্কোয়াড অলরেডি দিয়েছেন, সেটা আসলে আর মানে পাকিস্তানের বিপক্ষে যে 15 জনের স্কোয়াড দিয়েছে তাদের মধ্যে খুব ভালো মানের কোনো ফিনিশার নেই, তাহলে শেষ দিকে রানটা কীভাবে হবে? পয়েন্ট দেখেন, নুরুল হাসান সোহান ছিলেন আগের সিরিজটাতে, জাকের আলী অনেক তিনিও ছিলেন, কিন্তু দুজনের কেউ হিসেবে পারফর্ম করতে না পারার কারণে দুজনকে বাদ দেওয়া হয়েছে, লিটন আফিফকে যোগ করা হয়েছে, এবং 7 নম্বরে হয়তো বা মিরাজ খেলবেন ক্যাপ্টেন, 8 নম্বরে হয়তো বা রিশাদ কিছুটা হার্ড রেটিং করতে পারেন, কিন্তু ওই ধরনের ফিনিশার না। আপনার যদি এমন সিচুয়েশন তৈরি হয় চেস করার ক্ষেত্রে, স্পেশালি যে ধরেন শেষ 30 বলে 50 রান প্রয়োজন, 4-5টা উইকেট চলে গেছে, ওই টাইমে যে ম্যাচ শেষ করে আসার মতো প্লেয়ার, বা শেষ 100 বলে 100 রানই প্রয়োজন, তখন আসলে ওই টাইপের ফিনিশার, যেটা ওই যে আমরা মূলশতেও বলছিলাম যে সাকিব মুশফিক রিয়াদ থাকলে যে সুবিধাটা হতো, মিডল অর্ডারে হাল ধরার মতো ব্যাটারও ছিল, আবার রিয়াদ শেষ করে আসতে পারতেন, সেই জায়গাটাতে বাংলাদেশ ভুগছে, সেই জায়গাটাতেই বাংলাদেশের ক্রাইসিসটা আসলে ওয়ানডে ফরম্যাটে। একদমই। পরের প্রশ্ন নিতে চাই, দিনহান সাহা বলছেন বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের একটা সিরিজ চাই। ওয়েল, বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের সিরিজ আসলে সবাই চায়, যখন আসলে তো জিম্বাবুয়ে ফেভারিট। হ্যাঁ, এবার কিন্তু জিম্বাবুয়েকে ভাবে হালকাভাবে নেওয়া যাবে না, মানে টি20 বিশ্বকাপের, মানে অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে সুপার 8-এ যাওয়া দল, সো শ্রীলঙ্কাকেও হারিয়েছে তারা কিন্তু মানে জিম্বাবুয়েকে এখন আর সেভাবে ভাবা যাবে না যে আসলো বাংলাদেশের বন্ধু, হারিয়ে দিলাম সিরিজ, এমন না। আচ্ছা রাহুল, শেষ কমেন্ট নেবো একটা। শেষ কমেন্ট, ওকে। অনেকগুলো কমেন্টই আছে, সেখান থেকে যদি শেষ একটা বলছেন যে খেলা কবে থেকে, খেলার আপডেটটা যদি আসলে জানিয়ে দেন। খেলা কবে থেকে? অবশ্যই 11, 13 এবং 15ই ফেব্রুয়ারি শেষ 3 ম্যাচের সিরিজ, এবং সবগুলো ম্যাচই আপনারা দেখতে চাইবেন টি স্পোর্টসের পর্দায়। সেই আশা রেখেই শেষ করছি আজকের ক্রিকেট শো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেট শোর সঙ্গে থাকবেন, চোখ রাখবেন শনি সোমবুধ ক্রিকেট শোতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.